ওই কত করে? 320। কালকে দেখলে আমার দিনটা কিভাবে নষ্ট হলো। এতটা খেটেছি, বাড়ি এসে ভাড়া পুরো কেলিয়ে পড়েছি। মানে সত্যি ভাই, এইসব হবে কি আর জীবন চলে? তো যাই হোক, এই আজকে এসছি, আজকে তো তাও লেট করে ঘুম থেকে উঠলাম, বাসের লোকালটা পেলাম না যখন আর কি করবো, কপাল মন্দ। এখন হাসনাবাদ ওই একটা ট্রেন আছে, ওটাকে বলে ওই যেটা মাঝেরহাট যায়, ওই মাঝেরহাটের ট্রেনটা ধরবো। ফাইনালি বনগা মাঝেরহাটে, এই হচ্ছে অবস্থা। আজকে মাঝেরহাট লোকালটা একটু ফাঁকা আছে, অতটা ভিড় নেই। বুঝতেই পারছো অনেকটাই ফাঁকা আছে। আচ্ছা, আমি আছি দমদমের 2 নম্বর প্ল্যাটফর্মে। এইখান থেকে ডানকুনি লোকাল ঢুকতো, ওইটা ধরবো। তো বললাম না যে আমি প্রথমে মাঝেরহাটে উঠেছি, তো ডানকুনি লোকালটা ফাঁকা থাকে, ওটা যায় ফার্স্ট কম্পার্টমেন্টে, ওটা যায়। কারণ দমদমে উল্টোডাঙায় একে ঢোকে, তো তাড়াতাড়ি বেরোতে অসুবিধা, ওই জন্য ফার্স্ট কম্পার্টমেন্টে তাড়াতাড়ি বেরোনো হয়েছে। এখন অলরেডি ঢুকে গেছে ডানকুনি লোকালটা, তারা তোমাদের দেখাচ্ছে। ওই রকম টুকটুক 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 করতে করতেই ঢোকে ডানকুনি লোকাল। তো যাই হোক, আশা করছি আজকে সময়ের আগেই ঢুকতে পারবো অফিসে। টাটা। তো হাতে এখনো মোটামুটি 10-12 মিনিট সময় আছে, আর K1টা পেয়ে গেছি। K1টা পেয়ে গেছি, দেখা যাক, আশা করি পৌঁছে যাবো। ঠিক আছে, এই অফিস থেকে বেরোলাম, ঠিক আছে, এখন বাজে 8:20, 25 কি 8:30 বেজে গেছে। 8টায় ছুটি হয়, তাড়াতাড়ি করে রিপোর্ট সেভ করলাম, তাই রিপোর্ট সেভ দেরি হয়ে গেল। 8:25 অফিস থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাব বাড়ি। তাড়াতাড়ি যাচ্ছি যাতে গোবরডাঙ্গাটা পাই, গোবরডাঙ্গা না, ওটাকে বলে বারাসাত লোকালটা পাই, কিন্তু পাবো কি না জানি না, পাওয়ার চান্স খুব কম। ও বাবা, এই জীবন কোথায় এসে যে পড়লাম ঠাকুর, কি জীবন চাইলাম। তো ফাইনালি আমি আছি এখন অটোতে, বাসে যাইনি, কারণ বাস নেই। তো ভাবলাম অটোতে বসি, অটোতে বসে বাড়ি যাবো, স্টেশন যাবো, উল্টোডাঙ্গা স্টেশন যাবো ওখান থেকে। তো এখন ফোনটা বন্ধ থাক, এই যে এখন অটোতে অলরেডি বসে রয়েছে, 2জন প্যাসেঞ্জার, আমাকে নিয়ে 3জন, মানে আরও একজন হলে তবে যাবে। ব্যাড লাক। আর বেশিক্ষণ লাগবে না, আর ম্যাক্সিমাম 3-4 মিনিট লাগবে। দেখা যাক আজকে বারাসাত লোকালটা পাই কি না। অলরেডি চলে এসছি, মানে উল্টোডাঙ্গা স্টেশনে চলে এসছি। এখন ঘড়িতে বাজে 8:50। বারাসাত লোকাল আমার ওখানে এতক্ষণে চলে গেছে, মিস হয়ে গেল কাকা, মিস হয়ে গেল। সেই বন্ধুরা, কিছু বলার নেই। আচ্ছা, দেখি আছে, আপাতত ইচ্ছা আছে এখান থেকে দমদম গিয়ে বারাসাত লোকালটা পাই কিনা। যদি পাই তো ভালো, নাহলে গেল। গেদে আসছে, গেদেতে উঠে পড়ে দেখা যাক কতদিন দমদম থেকে ট্রেন পাই কিনা। তার আগে একটু লিট্টি চোখা খেয়ে নি। লিট্টি চোখা নেই। ওই কত করে? 320 লাগবে না, 2টো দাও, আমি টাকাতে পেয়ে মেরে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন ট্রেনের আওয়াজ তো বারাসাত লোকাল। কিভাবে এলাম এখানে তোমাদের বললাম, ওই দোকান থেকে টাকাটা কিনে কেঁদে ধরেছি, কেঁদে ধরে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, গাড়ি নেই না, সেখান থেকে দমদম জংশনে কিনে এসে বারাসাত লোকাল ধরেছি। এখন বারাসাত লোকাল ক্যান্টনমেন্ট চলে গেছে, ঠিক আছে, ছাড়া যেত না। তাও তো ট্রেনটা তখন ছেড়ে দিয়েছিলাম। এই আমাকে দেখো, এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এর প্রধান কারণ কি? ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, কারণ আমার কাছে খুচরো টাকা নেই।
500 টাকার নোট আছে, ওটা যদি ভ্যানালাকে দিই ভ্যানালা মারবে আমার। তো বাধ্য হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি, আর 3-4 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। হ্যাঁ নিশ্চয় 3 থেকে 4 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো আবার দেখা হবে, বাড়ি গিয়ে দেখো কথা বলছি। তো কী করবো, ওই যে বাধ্য হেঁটে আসতে হচ্ছে, কারণ আমার কাছে ভ্যানে ওঠার টাকা নেই। খুচরো টাকাই নেই আমার, 10টা টাকা খুচরো টাকা, 4-5 টাকা পড়ে রয়েছে। আর এই দেখো, এই যে আমাকে ওয়েলকাম করে। ওয়েলকাম করে। আর এই যে মা, তুমি তুমি এরম হয়ে গেলে কেন মা? ছি ছি, আমি খুব মানে ব্যথা। দেখো ভাই, এখন এসছি, টায়ার্ড হয়ে গেছি, এখন তাড়াতাড়ি খেয়ে নিই। বেশি হ্যাঁ, বেশি ওয়েট ফোয়েট করিনি। এই দেখতে পাচ্ছ আমার হাতে রুটি, ঠিক আছে? এটা ঘরে ঢুকিয়ে দিলাম, মানে মাইক্রোওভেনের ঘরে। এই জ্বালিয়ে দিলাম আলো, এবার বন্ধ করে এইখানে সুইচটা মারলেই কতক্ষণ হবে? ম্যাক্সিমাম 1 মিনিট। 1 মিনিটের রুটি হলে আর তার আর কিছু থাকে না। 12 থেকে 13 সেকেন্ড ম্যাক্সিমাম। টাটকা রুটি হলে তো আরও কম। আর মাছটা রেখে দিয়েছে, মা খাইনি। এটা বাঁধাকপি, এটা হচ্ছে ঢ্যাঁড়সটা নিয়ে নিলাম, ঢ্যাঁড়স বাঁধাকপি মিক্সচার নিয়ে নিলাম, ঠিক আছে? আর এই হচ্ছে ঢ্যাঁড়স না, এটা হচ্ছে বাঁধাকপি। একটা বাচ্চা ছেলে, বেচারি মা বাবা গরিব। এই যে রুটি আর এই ভেন্ডির তরকারি দিয়ে আবার খাওয়া হবে। দেখি প্রথম গ্লাসটা আগে যেমন আগের দিন করেছিলাম, ঠাকুরের নাম করে একটু মাথায় ঠেকিয়ে রেখে দিলাম। ওটা সাইডে সরিয়ে রেখে এবার এইটা মুখে নিতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। রাম রাম রাম। এই খেয়ে দিয়ে উঠে এখন বসেছি, কয়েকটা ভিডিও এডিট করার কাজ আছে, তারপর শুয়ে পড়বো। ঠাকুরের আশীর্বাদ যেন ভাই কালকে সকালবেলা 6টার সময় উঠতে পারি, 6:30 অন্তত উঠতে পারি। দেখো মুখ চোখের অবস্থা, দেখো কী অবস্থা আমার। আর ভালো লাগে না, আমি ভেবে পাই না শালা এই দাড়ি মাড়ি কেটে অফিস যাওয়া। একটা ছেলের গালে একটু দাড়ি থাকবে না? মানে ছোটোবেলায় তো কেউ বোঝায়নি যে চাকরি বাকরি জীবন এরম হয়, তাহলে আর হারগিজ ভাই জীবনে চাকরি করতে আসতাম না, অন্য কিছু একটা হয়তো করতে পারতাম। চেষ্টাই করেছি জীবনে, জানি না কী হবে। একটু সব সময় দাড়ি কেটে আসে, চুল কেটে আসে, দাড়ি কেটে। ছেলেদের গালে একটু দাড়ি ছাড়া ভালো লাগে? টাটা, আবার দেখা হবে কালকে এখানে।